আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমার এই ভিডিও ইন্ট্রোতে আমি একাই ইন্ট্রো দিচ্ছি, কারণ আজকে আমার সাথে আমার হাজবেন্ড নেই, আমার মায়ের সোনা নেই, আমি শুধু একা। কি আর করার আসলে সেটা না, আসলে আমরা হচ্ছে গতকাল রাতেই হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছি, কারণ আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানটা আপনারা এই ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। এখন আমি বলবো না, তবে অনেক দিন পর যেহেতু একটা ভিডিও দিচ্ছি, এতদিন তো আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। আসলে আমার মায়াজের শরীর একটু অসুস্থ ছিল, তারপর দেশের যে অবস্থা ছিল আমাদের বাংলাদেশে, তা নিয়ে একটু মন মেজাজ খারাপ থাকাতে আসলে সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি, মানে করার ইচ্ছাও হয়নি এরকম। তো আজকে আবার হঠাৎ করে ভাবলাম যে না, যেহেতু আমার যেহেতু একটা নিজস্ব একটা চ্যানেল আছে ইউটিউবে, আমি যেহেতু এটাতে আপনাদের সাথে আমার সব কিছু, আমার নিত্য প্রয়োজনীয় জীবন কাণ্ড বলেন বা জীবন কর্ম বলেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। তো আমি সেটা কেন থেমে যাব, তাই ভাবলাম যে না, আবার শুরু করা যাক। তো আজকে আবার এই নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম। তো আজকে আমাদের এই স্পেশাল ব্লগটা আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু অনেক এক্সাইটিং একটা ব্লগ হবে, কারণ আজকে আমাদের একটা, বলেই ফেলি, আজকে আমাদের একটা বিয়ের একটা দাওয়াত আছে, একটা বিয়ের অনুষ্ঠানে, মানে আমার বাবার বন্ধুর বিয়ে, মানে সরি আমার বাবার বন্ধুর মেয়ের বিয়ে। তো তার জন্য হচ্ছে আমরা সেখানেই যাব। আর মায়ের আব্বু আমাকে একটু পরে পিক আপ করতে আসবে বাইক নিয়ে। তো আগে আমরা হচ্ছে আমাদের পাগলাপীর বাজারে যে গিফট কিনবো, গিফট কিনে তারপর আমরা সে বিয়ে বাড়িতে যাবো, আমি আর মায়ের আব্বু। আর ওদিক থেকে আসবে আমার মা বাবা, আর সাথে মায়ের সোনা তার নানা নানির সাথে আসবে। তো সবাই আমরা একসাথে হয়ে তারপর বিয়ে বাড়িতে যাবো। আর যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি, সেহেতু আমার বিয়ে বাড়িতে যাওয়ার লুক আজকে এটাই। আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি যেহেতু সাজগোজ করি না, যেহেতু বোরকা পরি, আর আমাদের মেয়েদের যেহেতু একটা পর্দা বলে একটা কথা আছে, সেহেতু নিজেকে একটু হলেও, মানে খুব বেশি না হলেও একটু হলেও চেষ্টা করি নিজেকে একটু পর্দার মধ্যে রাখার। তাই আমার এই লুকটা আমি সবসময় সব জায়গাতেই ইউজ করি, শুধুমাত্র আমার নিজের বাসার ক্ষেত্রে, নিজের মানুষজনের ক্ষেত্রে আমার সেরকমভাবে পর্দা হয় না, কিন্তু বাইরে যতটুকু পারি নিজেকে সেভ করার চেষ্টা করি। তো দেখতে থাকুন আমাদের এই বিয়ের স্পেশাল এক্সাইটিং ভিডিওটা। আমি এই যে বাসার মধ্যে বসে আছি, আমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছি, কিন্তু সে যে কখন আসবে বুঝতেই পারতেছি না। অনেকক্ষণে বলেছে যে আমি রওনা দিয়ে দিছি, মানে আমাদের গ্রামের বাসা থেকে রওনা দিয়ে দিছি আমাকে নিতে আসার জন্যে, কিন্তু এখন পর্যন্ত নাই। প্রায় 1:30 পার হয়ে গেছে, অথচ আমি ওকে বলেছিলাম তুমি আমাকে 1টার দিকে নিতে আসবা। এই হলো তার নমুনা। আমার ওয়েট করতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন যাব আর কখন আমার মায়ের সোনাকে দিব। বিয়েবাড়িতে যাওয়ার আনন্দ একটা আছে, কিন্তু আমার মায়ের কাছে যাওয়ার বেশি তাড়াহুড়া, কারণ প্রায় সকাল 9টা থেকে আমি মায়েজকে দেখিনি। ও হ্যাঁ, আপনারা হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে আপনারা যেহেতু, মানে তোমরা যেহেতু গ্রামের বাড়িতে চলে গিয়েছো, তাহলে আবার কেন পাগলাপীরের বাসায়? আমি আসলে ছুটি নিইনি আজকের জন্য, কারণ আমার অফিসিয়াল সব সিএল ছুটি শেষ ছিল, কোনো ছুটি আমার হাতে ছিল না। তাই কি আর করার, অফিস করাই লাগলো। অফিস করে এই হাফবেলা অফিস করলাম, আর হাফবেলা আমি ছুটি নিয়েছি আজকে। আবার হচ্ছে রবিবার থেকে আবার অফিস হবে, এই জন্য আমি পাগলাপীর বাসায়। আর যেহেতু মায়াজের আব্বু বাড়িতে ছিল, এখন মায়াজের আব্বু আমাকে নিতে আসবে, তারপর আমরা যাব বিয়ে বাড়িতে। এখন বাজে 1:40, আর এই যে আমার হাজবেন্ড এসেছে আমাকে নিতে। তাও আবার দেখেন, একদম পান টান খেয়ে এসেছে, মনে হচ্ছে যে অলরেডি খাওয়া দাওয়া কিছু একটা করেছে। এই খাওয়া দাওয়া করে পান টান খেয়ে এখন পেট ভর্তি, এখন আবার যাবে বিয়ে বাড়িতে। ঠোঁট লাল করে আসলাম, একদম ঠোঁট লাল করে এসেছে। এভাবে তুমি বিয়ে বাড়িতে যাবা? অবশ্যই না, এভাবে না, যাও তুমি এখনই ফ্রেশ হবা। কি? তো এই যে আমার হাজবেন্ড অলরেডি রেডি। তোমাকে সুন্দর লাগছে। তাই আমাকে তো সুন্দর লাগছে তোমার সাথে। সাথে না, এই মনে হয় এটার কোট পরলে আরো বেশি ভালো লাগবে। এখন গরমে কোট পরা যাবে না। না, কোট পরতে বলিনি, কোটের প্যান্টটা পরতে বলছি। না, তাহলে ম্যাচিং হইতো, কারণ এই যে ক্যামেরাতে না নিচের প্যান্টটা হচ্ছে তোমার কালো আসতেছে, উপরে একটা নীল আসতেছে, এই জন্য বললাম। চেঞ্জ করব, একটু চেঞ্জ করে দেখো কেমন লাগে। এবার কি ভালো লাগতেছে? হ্যাঁ, এবার একদম পারফেক্ট। আমার হাজবেন্ড বলে কথা। তো
এই যে আমরা এখন বের হচ্ছি বাসা থেকে। আর হোয়াট না নো, চলো আব্বু ফোন দিয়েছিল, ওরা এখন রওনা দিচ্ছে। সত্যি বিশ্বাস করলো না, খালি বললো মায়েস ঘুমাইছে, কি করবো, বুঝতে ওই অবস্থাতেই নিয়ে আসো। তো এই যে আমরা এখন যাচ্ছি পাগলাপীর বাজারে। পাগলাপীর বাজারে গিয়ে তারপর গিফট কিনবো, তো দেখতে থাকুন। অলরেডি চলে এসেছি বিয়ে বাড়িতে, আর আমরা এখনো ঢুকিনি, তাতেই দেখি যে বর চলে এসেছে চট্টগ্রাম থেকে। ও বলাই হয়নি যে আমরা যে বিয়ে বাড়িতে এসেছি, আমাদের মেয়ে হচ্ছে নীলফামারী না সরি, এটা রংপুরের, আর বর হচ্ছে চট্টগ্রামের। তো যাই হোক, বুঝতেই পারছেন রিলেশন করেই বিয়ে। তো এই যে বর অলরেডি চলে এসেছে, বরকে দেখা যাচ্ছে একটু একটু। আমি ভিতরে গিয়ে পরে আপনাদেরকে বর এবং বউয়ের ছবি অবশ্যই দেখাবো, তো দেখতে থাকুন আমাদের এই বিয়ের ভিডিওটা কেমন হয়। তো এই যে আমার বর বাইক নিয়ে অলরেডি দাঁড়ায় আছে, বর ঢুকবে তারপর আমরা ঢুকবো। আর আমার মা বাবা মায়া যেটা সবাই অটোতে আসতেছে, তো ওরা আসলে পরে আমরা একসাথে হব। হ্যাঁ চলো আমরা বাইকটা ভিতরে রাখি, আমরা আসুক পরে একসাথে ঢুকা যাবে। খাইছেন আপনারা? আমরা এই যে ভিতরে ঢুকতেছি। আমরা বাইক ভিতরে রাখে এখন এই যে আমরা আবার রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। ফিল্টার দেওয়া আছে, বুঝতে হবে। আমরা অপেক্ষা করতেছি মায়েশ বাবুদের জন্য। আপনাদেরও বিয়ের দাওয়াত, আসেন সবাই মিলে খাই। আল্লাহ, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির খবর নেই, একটা কথা আছে না? সমস্যা নেই, সবাই মিলে ভাগ করে খাবো। চলে এসেছে বাবা।
চলে এসেছে। আমি সকাল থেকে দেখিনি আমার সোনাটাকে আমি সকাল থেকে দেখি নাই। আব্বু তুই কোথায় আসছো দেখো তো, এটা বিয়ে খেতে এসেছে, বিয়ে খেতে। আরে যে বলে দাও সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইস লাভার্স। ওয়েলকাম টু মাই লাভার্স। তো এই যে আম্মু অলরেডি চলে এসেছে, এখন আমরা বিয়ে বাড়ির ভিতরে থাকবো। তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। আমার মায়ের শুনেছ আমি এখন ভিতরে ঢুকতেছি, আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, তাই না বাবা? এটা হচ্ছে মেয়ের বাড়ি। আপু কই আপু? আপু ঘুম থেকে উঠেছো? এই যে নান্না নান্না ও নান্না যাবে, নান্না যাবে। আসো, এখানে তো খাওয়া দাওয়া। এখানে মনে হয় গিফট নিচ্ছে, তুমি এখানে নাম লেখায় দাও, নাম লেখায় দাও। কোনটা দাদা মা? এটা কি দিয়ে দিব এখন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, গিফট ওখানে দিয়ে দাও। মা কোনটা দাদা? কি না যা ভিতরে বসে যা। চলো চলো। হ্যাঁ বসেন, আমি যাচ্ছি। পারলে ওদের সঙ্গে আপনি একটু বসে খেয়ে নেন। আসেন একটু বসেন তো বলবে আসছে? যাচ্ছি আমি একটু পরে একটু টেবিল আছে, সিট আছে না? দাও দাও আম্মুকে দাও। সরকারি নাকি সরক দেন। এই যে আমরা এখন খাইতে বসবো, বসো 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 বসো। বসো আব্বু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খুব সুন্দর একটা খাওয়া দাওয়া দিলাম। তো এখন আমরা পান খাচ্ছি, এরপর আমরা চলে যাব, কারণ প্রচণ্ড গরমে থাকা যাচ্ছে না এখানে। তবে যাওয়ার আগে তো অবশ্যই বর আর বউকে দেখে যাব। শোন, খাওয়া দাওয়া কেমন হইলো বিয়ে বাড়িতে? ফাটাফাটি। পানও খাচ্ছিস? পানের বোটা নিয়ে মুখ। হ্যাঁ কি না বাবা, এটা দেওয়া যাবে না বাবা, গরম লাগতেছে। চলো তো চলো, উঠো। মানে মুখ ভারী হয়। ঠোঁট কেন এমন হয়? মোর ঠোঁট এটা তো অত সুন্দর করে ফেলায়। কি হয়েছে, কি বললি? তোর ঠোঁট ওরকম হইলো কেন? মেয়ে মানুষের মতো হয়ে গেল। সুন্দর হয়েছে, লাল টকটক হয়েছে। বউ এটা, বউ তো দৌড়ে আসলো। বউ কি দেখাবো, বউ নিজে চলে এসেছে। বুঝতে? এটা মনে হয় বউ এটা বউ। বর কি এখানে আছে? আম্মু কই যাবে? আসো। বর কোথায় গেছলা? খাইতেছে কোথায় যে খাইতেছে। যাবে যাবে, আসো। আপু আসো, বর দেখবে না? বর দেখি আসো, বর বর। আমরা এখন যাচ্ছি বরকে দেখতে। বউকে দেখলাম, বরকে না দেখলে হয়। আর বর আছে বউয়ের চাচার বাড়িতে, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। বরকে দেখে তারপর আমরা এখান থেকে চলে যাব। তো চলুন দেখতে থাকুন। বলতে হবে আমাকে চিনতে পারছো? হ্যাঁ বরকে দেখ।
ছবি নাও যাও 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 ওয়ালাইকুম আসসালাম। বাবা যাও যাও ছবি নাও ম্যাডাম আমরা এখন চলে যাব, আমাদের বিয়ের দাওয়াত খাওয়া শেষ, বর বউকে দেখানো শেষ, এখন আমরা চলে যাব। ভ্যানে যাও, বাতাস খাইতে খাইতে যাবো। ভ্যানে যাও, ভ্যানে যাও, ভ্যানে আরামসে যাবা। অটোতে উঠে লাগবে। রাস্তায় বাইক দাঁড়াইলাম কারণ বাবু হচ্ছে এখন সামনে যাবে, বন্ধ করতেছি। বাবু হচ্ছে মোটরসাইকেলের সামনে যাবে দেখে বাইক আমরা এখন দাঁড় করাইলাম, এখন বাবু যাচ্ছে সামনে। তো একদম বাড়িতে যেয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। গাইস অনেক গরম, আমরা বাসায় চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমাদের এই ভিডিওটা অনেক অনেক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।